সালাত के कायम करो इसमें আহম্মদ স্রোতে, অর্থাৎ মহান আল্লাহ পাক তার প্রিয় মাহবুব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুরতে এই সালাতকে সৃষ্টি করে দিয়েছেন। এই যে আহম্মদ, আলিফ, হা, মিম, দাল, এই চার আকৃতির সাদৃশ্যটি একটু জেনে নেন। সেটি হচ্ছে কি, আপনি যখন নামাজে দাঁড়াবেন সেটি আলিফ মানে খাড়া, এরপরে যখন আপনি হাতে আসবেন তখন সেটি হচ্ছে রুকু, যখন আপনি সেজদায় যাবেন সেটি হচ্ছে মিম সাদৃশ্য, আর যখন আপনি সেজদা থেকে উঠে বসবেন তখন আপনি সেটি হচ্ছে দাল, দাল আকৃতি। তে এই যে আলিফ, হা, মিম, দাল, এই চারের সমন্বয়ে মহান আল্লাহ পাক এই সালাতকে সৃষ্টি করেছেন। এই চার আকৃতিতেই সালাতকে কায়েম করতে হবে। যদি আপনি এই চারের বাহিরে চান তাহলে একটা জিনিস মনে রাখবেন, এই মানব সুরতে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে না, দিবে এর অপরাধে এই যারা এর বাহিরে যাবে তাদেরকে আল্লাহ পাক শুকুর আকৃতিতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই খবরটি, এই কথাটি যে আমি বললাম, এটা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তারা দাক্কা এ কুল আকবর নামক কিতাবে উল্লেখ করেছেন। আপনি এই কিতাবটি খুলে দেখুন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।